সূরা ইয়াসিনের ৩৮ এবং ৩৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি সূর্যের জন্যে তার অবতরণ স্থল নির্ধারণ করে দিয়েছি, তার অবস্থান স্থল নির্ধারণ করে দিয়েছি। তার অবস্থান স্থলের দিকে সে অনবরত নদীর মতো সে তাজরি, সে প্রবাহমান হচ্ছে, তার স্থানের দিকে অগ্রসর হয়ে যাচ্ছে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুস্তাকার শব্দ ব্যবহার করে এইদিকে ইঙ্গিত করছেন যে এই মুস্তাকার হচ্ছে অবস্থান স্থল। এই অবস্থানটা এটা স্থানগত হতে পারে, আবার কালগত হতে পারে। কালগত অবস্থান বলতে ওই সীমার দিকে চলে যাচ্ছে, ওই নির্দিষ্ট সময়ের দিকে সূর্য অগ্রসর হচ্ছে। একটা সময় এমন আসবে যখন সূর্য আর কখনো উদিত হবে না, সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন স্তব্ধ করে দিবেন, তার সীমার মধ্যে পৌঁছে দিবেন, তখন সূর্য পৌঁছাবে না। আর সেই নির্ধারিত সময়টা হচ্ছে কিয়ামতের সময়। এমনইভাবে মুফাসসিরিন কেরাম এই মুস্তাকাররুন শব্দ দিয়ে অবস্থান স্থলের কথা ব্যাখ্যা করেছেন যে অবস্থান স্থল বলতে ওই অবস্থাকে বোঝানো হয়, ওই অবস্থানকে বা সূর্যের ওই স্থানকে বোঝানো হয়েছে যেখানে সূর্যের শেষ সীমা। সূর্যের শেষ সীমা কোথায়, সূর্যের অবস্থান স্থল কোথায়? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস দিয়ে জানা যায়। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সূর্যাস্তের সময় মসজিদে অবস্থান করছিলেন। তো এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরকে ডাক দিয়ে বললেন যে, হে আবু যর, তুমি কি জানো সূর্য কোথায় অস্তমিত হয়েছে? তখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন যে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই সূর্য আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিচে সিজদায় লুটিয়ে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে এই সূর্য অস্তমিত হয়ে সেখানে সিজদায় লুটিয়ে পড়েছে। তো উলামায়ে কেরাম এখান থেকে বের করেছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা। নবীজি বলতেছে যে এখানে যে মুস্তাকাররুন শব্দ বলা হয়েছে, সূর্যের অবস্থান স্থল হলো, সূর্যের অস্তের স্থান হলো আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এক হাদিস দিয়ে জানা যায়। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূর্য প্রতিদিন এরকম প্রত্যেক সূর্য নবী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়ে আরশে আজিমের মধ্যে এরকম সিজদায় লুটিয়ে পড়ে এবং পরবর্তী সময়ে সে উদয়ের জন্য অনুমতি চায়। যখন তাকে অনুমতি দেওয়া হয় তখন সে আবার উদয় হয়। এমনইভাবে প্রতিদিন দিনের পর দিন চলতে থাকে। একটা সময় এমন আসবে যখন এই সূর্য অনুমতি চাবে, তখন এই সূর্যকে আর অনুমতি দেওয়া হবে না, আর অনুমতি দেওয়া হবে না। বলা হবে যে তুমি যেখানে তুমি অস্ত গিয়েছো সেই পশ্চিম আকাশ থেকে আবার উদিত হও। সেই পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হওয়াই হলো কিয়ামতের সবচেয়ে বড় একটি আলামত। তো হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে সূর্যের এই অবস্থানস্থল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম। আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে গিয়ে এই সূর্য এরকম অস্তমিত গিয়ে সেখানে আল্লাহর দরবারে গিয়ে সিজদায় লুটিয়ে পড়ে এবং এরকম অনবরত প্রতিদিন এরকম আমাদেরকে মানুষদেরকে পৃথিবীর মানুষদেরকে সেবা দেওয়ার জন্য সে অনুমতি চায়। যখন সে অনুমতি পায় তখন সে উদিত হয়। একটা সময় এমন আসবে যখন আর তাকে অনুমতি দেওয়া হবে না, তখন সেই সময়টা হলো কিয়ামতের খুবই সন্নিকট সময়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এদিকে ইঙ্গিত করছেন যে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, এই চন্দ্র এবং সূর্য এই সব কিছু আমার অধীনে চলতেছে। তোমরা কি মনে করো এই যে সূর্য উদিত হয় আবার অস্ত যায়, চাঁদ এত বড় হয়ে এক সময় চিকন আকারে এরকম ধনুকের আকারে উদিত হয়, আবার সেটা আস্তে আস্তে বড় হতে হতে পূর্ণিমার রাতের মধ্যে একবারে 16 কলা পূর্ণ হয়ে যায়, আবার সেটা ছোট হতে হতে একেবারে ধনুকের মতো হয়ে যায়। এগুলো কি এমনি হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে না, এগুলো এভাবে হচ্ছে না। যালিকা তাকদীরুল আজিজিল আলীম, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের নিয়ন্ত্রণের মাধ্যমে এই সমস্ত সূর্যের উদয় এবং চন্দ্রের হ্রাস বৃদ্ধি করতে থাকে। এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ন্ত্রণের মাধ্যমে হচ্ছে। তো এই জন্য বাইদুস্ত বুজুর্গ এই আয়াতের মাধ্যমে এর পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিল হাত্তা আদা কাল উরজুনিল কদিম। এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র এবং সূর্যের জন্য এরকম মঞ্জিল ঠিক করে দিয়েছি। লাশ-শামসু ইয়ামবাগি লাহা
আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। চন্দ্র এবং সূর্য আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ন্ত্রণের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের নিয়ন্ত্রণে এগুলো অনবরত চলেছে, এগুলো অনবরত প্রবাহিত হচ্ছে, এগুলো অনবরত উদিত হচ্ছে। চন্দ্র এবং সূর্যের হ্রাস বৃদ্ধি ঘটছে। এগুলো কখনো এমন হবে না যে সূর্য গিয়ে চাঁদকে নাগালে পেয়ে যাবে, চাঁদকে ধরে ফেলবে, এমনটা কখনো হবে না। চাঁদ গিয়ে সূর্যকে ধরে ফেলবে। ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, কালের মধ্যে এখনো এমন কোনো পরিবর্তন কখনো হবে না যে রাত গিয়ে দিনকে অতিক্রম করবে, দিন রাতকে অতিক্রম করবে। কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই সমস্ত চন্দ্র সূর্যের জন্য, রাত দিনের জন্য, গ্রহ নক্ষত্রের জন্য এক একটা কক্ষপথ, এক একটা বৃত্ত নির্ধারণ করে দিয়েছি। এই সব কিছু বৃত্ত অনুযায়ী তারা আবর্তন করছে, আমার হুকুমে, আমার নিয়ন্ত্রণে এগুলো পরিচালিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে এই দিকে ইঙ্গিত দিচ্ছেন যে তোমরা যে দিনের মধ্যে বসবাস করছো, তোমরা যে কাল গণনা করছো, তোমরা যে মাস গণনা করছো, এই সব কিছু একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি চন্দ্র সূর্যের উদয়াস্তের মাধ্যমে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দিকে আরো ইঙ্গিত